কি আমি যেটা বলছিলাম যে এটা কি একই সঙ্গে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং সংলাপ, নাকি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শেষ হলে তারপরে সংলাপ, বিষয়টা এরকম আপনার কাছে? এভাবে দেখতে পারি আমরা যে আপনি যত বলেছেন যে যারা সন্ত্রাস করছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। আমি নির্মম ব্যবস্থা বলেছি, আইনগত কাঠামোর মধ্যে থেকেও সবচেয়ে পিউনিটিভ অ্যাকশন। এবং পিউনিটিভ অ্যাকশনের কথা বলছি এই কারণে, যেমন আমরা কিছুদিন আগে ফ্রান্সেও কিন্তু তাই দেখেছি, সব গণতান্ত্রিক দেশে যে ব্যবস্থা নেওয়া হয় সেই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছি। পাশাপাশি সংলাপের প্রয়োজন আছে। এখন দেখুন, আমাদের বাংলাদেশের দৃশ্যপটটা যদি আমরা দেখি, এখানে সংলাপ কখন হতে পারবে? সংলাপ আমার বিবেচনায় সংলাপ হবে যখন বেগম খালেদা জিয়া, তার পুত্র তারেক জিয়া এবং জামাত তারা নির্ধারকভাবে পরাজিত হবে, তখনই কিন্তু সংলাপের ক্ষেত্র তৈরি হবে। কারণ সংলাপটা তো দরকার। একটা কথা খুব চমৎকার বলেছেন, পরাজিতটা হবে কিভাবে? পরাজিত হবে বাই দিস অ্যাকশন, এবং পরাজিত হবে জনগণের প্রতিরোধ। এই দুটো শক্তি মিলিতভাবে। জনগণ কিন্তু প্রতিরোধ করছে, জনগণ প্রতিরোধ করছে বলেই কিন্তু এই হরতালগুলো, এখন আজকে আপনি দেখেন, এটা কি একটি সম্ভাবনা থেকে যাচ্ছে না যে এইভাবে এই সন্ত্রাস প্রতিরোধ করে পুরোপুরি দমন করা যাবে কিনা? আমরা তো এটা দেখেছি আগে, অতীতে দেখেছি। আপনি ৭১-এর ৯ মাস বলুন, তার সেই সময় কি আমরা সন্ত্রাস তুলনা করব? আমরা তো অনেকাংশেই তো একরকমই হয়ে যাচ্ছে। আমরা কি সেই সন্ত্রাস মোকাবেলা করি নাই? আমরা কি জীবন দেই নাই? আমাদের আত্মাহুতি হয় নাই? চরম আত্মত্যাগ করতে হয়েছে। তখন তো ৩০-৪০% মানুষ আমার মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ ছিল না। এখনো কিন্তু ৩০-৪০% নাই। এই যে যেমন ধরুন বিএনপি এবং ৩০%-এর উপরে ভোট পায়, হ্যাঁ, তো ৪০%ই ধরুন, কিন্তু এখন সমীক্ষাগুলি যে হচ্ছে সেখানে দেখুন সেই ৪০% কমে কিন্তু 10%-এ চলে আসে বিভিন্ন সমীক্ষা, প্রথম আলো সহ। বিডি নিউজে দেখুন, সেখানে তখন ২৫,০০০ যখন সেই অংশ নেয়, তার মধ্যে কত পার্সেন্ট তাদের পক্ষে যায়। এগুলো কিন্তু গভীরভাবে ভাবনার বিষয়, তাদেরও ভাবতে হবে। সুতরাং এই অবস্থায় তাদের নির্ধারকভাবে পরাজিত করা ছাড়া, কারণ ইতিমধ্যেই কিন্তু বারবার বলা হয়েছে যে আপনারা এগুলি বন্ধ করুন। এই যে আপনি যে পরিসংখ্যানগুলোর কথা বলছেন, তাতে কি প্রমাণ হয় যে বিএনপির যে ৩০%-এর উপরে বিএনপি যে ভোট পায়, সেই ভোটটা যে বিএনপির কমে যাচ্ছে? একেবারেই অবশ্যই প্রমাণ হয়, সমীক্ষা দ্বারাই তো আমরা বলবো। আবার আরেকটা সমীক্ষা হতে পারে যখন একটা নির্বাচন আসবে, সেটাতেও আরো ভালোভাবে সেটা প্রমাণিত হবে। সর্বশেষ যে নির্বাচন হয়েছে সিটি কর্পোরেশন, সর্বশেষ নির্বাচনের অবস্থার মধ্যে তো আর দেশ নাই। দেখুন, সেই ২০১৪ সালের জানুয়ারির আগে পরের যে অবস্থাটা ছিল আমাদের দেশে এবং বাইরে, তখন যে আস্থাহীনতা ছিল এই সরকারের প্রতি, সেই অবস্থাটা কি এখন আর আছে? সেটা তো নাই। সাধারণ জনগণের জায়গাতে যদি পরাজয় তো করার, তো যদি আপনি যে পরিসংখ্যানের কথা বলছেন সেটা যদি ঠিক হয় একরকম, আর যদি ঠিক না হয়, তাহলে এত বড় জনগোষ্ঠীকে পরাজিত করে জনগোষ্ঠী পরাজিত হবে কিনা? জনগোষ্ঠী পরাজিত হবে না, এবং বিএনপিরও পরাজয়ের কথা আমি বলছি না। আমি কিন্তু খুব স্পেসিফিক, বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, জামাত। এবং এটা হলেই দেখবেন বিএনপিকে যদি আমরা একটা মধ্য ডান বলি, সেই মধ্য ডান শক্তিরা কিন্তু তাদের আত্মপ্রকাশের তখন সুযোগ হবে, এবং তখন সংলাপ হবে আমাদের দেশের মধ্যপন্থী, ডানপন্থী, বামপন্থী সবার মধ্যে সংলাপ। এবং সেই সংলাপের মধ্য দিয়ে, যেটা আমি বলতে যাচ্ছিলাম, প্রফেসর মাহবুবুল্লাহ একটা কথা বলেছেন, যেটা শুধু তো নির্বাচনের ব্যাপার না, আমাদের একটা স্বাধীন দেশ, এখানে কিছু কিছু আমাদের ঐক্যমত্য আসতেই হবে, আমাদের ফান্ডামেন্টাল। এবং সেই ধরনের সংলাপের মধ্য দিয়ে তখন হতে পারে। ডক্টর মাহবুবুল্লাহ, ডক্টর আনোয়ার হোসেন যে কথা বললেন এর প্রেক্ষিতে একেবারে সংক্ষেপে বলতে হবে। সংক্ষেপে বলছি, উনি চাচ্ছেন বেগম